এক ভক্ত স্বামী নিগমানন্দকে বলিলেন, ঠাকুর, আপনি একবার ভক্তদের সম্বোধন করিয়া বলিয়াছিলেন, তোমরা মনে ভাবিয়াছ সাধন ভজন করিয়া আত্মজ্ঞান লাভ করিবে। সাধন ভজন এত সহজ নহে। সাধন ভজন করিয়া কত মুনি ঋষির নাক কান কীট দষ্ট হইয়াছে, গায়ে উইয়ের ঢিবি হইয়াছে। সাধন এত সহজ নয়। একজন আত্মজ্ঞান লাভ করিয়া সেই জ্ঞান বিলিয়ে দিয়ে থাকেন। তোমরা জানিও যে একজন মহাপুরুষের এমন শক্তি আছে যে তিনি ইচ্ছা করিলে মুহূর্তে 500 আত্মাকে মুক্ত করিয়া দিতে পারেন। গুরুর উপর নির্ভরতা চাই, বিশ্বাস চাই। তিনি যে উদ্দেশ্য লইয়া আসিয়াছেন সেই উদ্দেশ্য সফল করিবার জন্য চেষ্টা করো, সেই তোমাদের সাধন ভজন। শ্রী শ্রী ঠাকুর: হ্যাঁ, মহাপুরুষের এমন ক্ষমতা আছে। ভক্ত: আপনি কি একজন মহাপুরুষেরও নাম করিতে পারেন যিনি 500 আত্মাকে মুক্ত করিয়া দিয়া গিয়াছেন? শ্রী শ্রী ঠাকুর: হ্যাঁ, পারি। ভক্ত: ধরুন রামকৃষ্ণের কথা। শ্রী শ্রী ঠাকুর: তিনি জ্ঞাত ও অজ্ঞাতভাবে 500 আত্মারও অনেক বেশি মুক্ত করিয়া দিয়া গিয়াছেন। ভক্ত: আপনার কার্য করাই যদি সাধন ভজন হয়, তবে জিজ্ঞাসা করি, কোনটি আপনার কাজ এবং কোনটি আপনার নহে? শ্রী শ্রী ঠাকুর: গুরু সম্বন্ধে যে জগৎগুরু ভাব, তাহা সবাই ধারণা ও উপলব্ধি করিতে পারে না। জগৎগুরু ভাবে দেখিতে গেলে অবশ্যই সব তাহারই কার্য বটে, কিন্তু যাহারা তাহা পারে না, তাহাদের সে ভাব ছাড়িয়া দিতে হইবে। আমি মনুষ্য জন্ম গ্রহণ করিয়াছি, মানুষ ভাবে যে কার্যগুলি সফল করিতে চেষ্টা করিতেছি, তাহাই সাফল্যমণ্ডিত করিতে যে চেষ্টা, তাহাই শিষ্যদের সাধন ভজন। অবশ্য ইহাতে শিষ্যদের গুরুতে বিশ্বাস ও নির্ভরতা চাই।